উত্তরে জেলা কুড়িগ্রামে দুধকুমার ও ধরলা নদীর পানি বেড়ে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে লালমনিরহাট ও শেরপুরে নদ নদীর পানি কমতে থাকায় দেখা দিয়েছে ভাঙন। শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র ও দশানী নদীর পানি কমছে। এতে সদর উপজেলার চরপক্ষীমারি, কামারেরচর ইউনিয়ন ও নকলা উপজেলার নারায়ণখোলা গ্রামে ভাঙন দেখা দিয়েছে। এতে ফসলি জমি, বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা বিলীন হচ্ছে। অন্যদিকে কুড়িগ্রামে দুধকুমার ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে ভাঙন কিছুটা কমে আসলেও নতুন করে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। যেসব এলাকায় থেকে বন্যার পানি নেমেছিল সেখানে নতুন করে পানি ঢুকছে। এছাড়া লালমনিরহাটের আদিতমারি উপজেলায় তিস্তা নদীর পানি বালির ভাঙন, ধস ও ভাঙন দেখা দিয়েছে। গেল রাতে অন্তত 5টি পরিবারের ঘরবাড়ি ও গাছপালা নদীতে বিলীন হয়েছে। হুমকিতে বেড়িবাঁধ। জরুরি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গতরাত থেকে কুড়িগ্রামে আবারও সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপরে বইছে। এতে ভাঙন কিছুটা কমে আসলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, ভাঙন, পানি বৃদ্ধির কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। মৌসুমী, গত রাত থেকে যেটি বৃষ্টিপাত বেশ হচ্ছিল, প্রায় ক্ষেত্র বিশেষে জেলার বিভিন্ন এলাকায় প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো এমনিতেই গত সপ্তাহ ধরে যে ব্রহ্মপুত্র, ধরলা এবং দুধকুমোরের পানি বিপদসীমার উপরে ছিল, সেটি সামান্য কমে বিপদসীমার কাছাকাছি অনেকটাই এসেছিল। পানিবন্দী মানুষজন কিছুটা স্বস্তিতে এসেছিল, হয়তো পানি কমে গেলে তারা ঘরে ফিরতে পারবে, স্বাভাবিক জীবনযাত্রা তাদের শুরু হবে। তো গত রাত থেকে যেটি বৃষ্টিপাতের পরিমাণ বেশ খানিকটা বেড়ে যাওয়ায় কিন্তু এছাড়া উজানেও বৃষ্টিপাত বেড়ে গেছে। বাংলাদেশের উজানের যে নদীগুলো রয়েছে সেখানেও বৃষ্টিপাত বেড়ে গেছে। সেখানে কিন্তু আবারও পানি বৃদ্ধি পেয়েছে। ধরলার পানি বিপদসীমার খানিক উপরে গেছে এবং দুধকুমারের পানিও বিপদসীমার উপরে গেছে। অন্যদিকে ব্রহ্মপুত্রের পানি কিন্তু বিপদসীমার বেশ উপরেই ছিল। গতকাল পর্যন্ত যেটি পানি উন্নয়ন বোর্ডের রিডিং ছিল তাতে প্রায় 30-35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেটি আরও আজকে বৃদ্ধি পেয়ে প্রায় 40-এর উপরে চলে গেছে। তো কুড়িগ্রামের যে নদ নদীগুলো রয়েছে, এই নদ নদীগুলোর আসলে বৈশিষ্ট্য ভাঙন, পানি কমার সঙ্গেও ভাঙন শুরু হয় এবং পানি বৃদ্ধির সময়ও ভাঙন শুরু হয়। তো যেটি হয়, পানি বৃদ্ধির ফলে দুকুল ছাপিয়ে যখন যায় তখন হচ্ছে যে ভাঙনটা আসলে ঠিক ওইভাবে দৃশ্যমান থাকে না, তারপরেও ভাঙনটা থাকে আর পানি কমার সঙ্গে আসলে আগ্রাসী রূপ ধারণ করে। তো পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য সেটি হচ্ছে যে আগামী 48 ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকবে কুড়িগ্রামের এই নদ নদীগুলোতে। তো মাঝারি ধরনের না হলেও পানি কিছুটা বৃদ্ধিতে বন্যা পরিস্থিতি আবারও হতে পারে বলে পানি উন্নয়ন বোর্ড জানাচ্ছে। তো মৌসুমী ছিল কুড়িগ্রাম থেকে আমার কাছে। তুহিন, আপনাকে ধন্যবাদ।